হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। যারা আমাদের সঙ্গে যুক্ত আছো, এই পেজের সঙ্গে যুক্ত আছো, সকলকে স্বাগতম আমার ক্লাসে। একটু ওয়েট করো, আমি দেখে নেই তোমাদের ক্লাসগুলো। Just a minute. ক্লাসটা খুঁজে পাচ্ছি না, আমি দেখে নেই জাস্ট কয়েক মিনিটের জন্য। সরি, ওকে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কিছু লেখা দেখতে পাচ্ছ। আমরা আজকে আছি দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগে। দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, চলো আমরা দেখে নেই। আমরা অঙ্কটা পড়ে নিই আগে। ক পাত্রে 0.5 লিটার। ক পাত্রে, এই যে পাত্র ক, এখানে 0.5 লিটার পানি আছে এবং খ পাত্রে 0.3 লিটার পানি আছে। মোট আমরা হিসাব করে দেখি, আবার আমরা পুরো ভাষাটা দেখব। ক পাত্রে 0.5 লিটার এবং খ পাত্রে 0.3 লিটার পানি রয়েছে। এই যে 1 2 3 4 5, এই এতটুকু পানি পূর্ণ আছে, এটা পানি পূর্ণ আছে এতটুকু। এবার আমার এই দুটো বিষয়কে চিন্তা করে পরবর্তী হিসাবটা আমার করতে হবে। ক নম্বরে বলছে পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে। পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে। পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে। মোট কত লিটার পানি রয়েছে। তাহলে আমি এই যে মোট হিসাব করবো, তাহলে মোট হিসাব করতে আমার কি করতে হবে? এখানে আছে 0.5 লিটার, এখানে আছে 0.3 লিটার। তাহলে মোট করতে আমার কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? আমাকে যোগ করতে হবে। তাহলে এখানে আমাদের বই বলছে, তাহলে এইটা হিসাব করতে আমাদের কোন প্রক্রিয়া করতে হবে? তাহলে আমার প্রক্রিয়া হলো যোগ। গাণিতিক বাক্য কি হবে? গাণিতিক বাক্যটা কি হবে? তাহলে যেহেতু যোগ করতে হবে, আমার প্রক্রিয়া হচ্ছে যোগ প্রক্রিয়া। আমি এই হিসাবে যোগ করব, যোগ করলে আমরা পেয়ে যাব মোট কত লিটার পানি রয়েছে। আর গাণিতিক বাক্যটা কি হবে? 0.5 যোগ 0.3 লিটার। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার আমরা যোগের হিসাব করব, তাই না?
যোগ করতে হলে তাহলে মোট পানি রয়েছে 0.5 যোগ 0.3 লিটার। এবার আমরা হিসাব করব যে এই 0.5 কয়টা 0.1 নিয়ে আছে। এর আগের অধ্যায়ে আমি তোমাদের করিয়েছিলাম যে এখানে হিসাব করি 0.5 এ ড্যাশটি 0.1 আছে। কয়টি 0.1 আছে? 0.5 এ কয়টি 0.1 আছে আমাকে সেটা হিসাব করতে হবে। আমরা জানি এখানে 5টি আছে, তাহলে এখানে তো 5টি 0.1 তার সঙ্গে 3টি 0.1 যোগ করব। 5টি 0.1 এবং 3টি 0.1 দুটো একই হয়ে গেল, তাহলে 5 আর 3 কত হচ্ছে? 8টি। এই মিলে মোট হচ্ছে 8টি 0.1 রয়েছে। 8টি 0.1 হিসাব করছি আমরা। বিষয়টা আবার দেখবো আমরা, ঠিক আছে? এইখানে কয়টি 0.1 রয়েছে? কয়টি 0.1 রয়েছে? 5টি। এখানে কয়টি রয়েছে? 3টি। তাহলে 5 আর 3 যোগ করছি, যে তোমার প্রক্রিয়া চিহ্ন আছে যোগ, তাহলে 5 আর 3 8টি 0.1। 8টি 0.1 মানে কত? 0.8 0.8 8টি 0.1 সমান হচ্ছে 0.8। তার মানে আমরা লিখতে পারি সমান 0.8 লিটার পানি। 0.8 লিটার পানি। তো বিষয়টা আবার দেখি আমরা, অর্থাৎ আমরা কোনো এই দশমিক ভগ্নাংশে যোগ করতে আমাকে এইভাবে হিসাব করলে আমাদের জন্য সুবিধা হবে। পরে তোমরা বড় হয়ে আরো অন্যভাবে করতে পারবে, কিন্তু এখন আপাতত এভাবে করে নাও। এখন আপাতত তোমরা এভাবে করে নাও, পরে বড় হয়ে তোমরা আরো অন্যভাবে করতে পারবে, আরো সংক্ষেপে করতে পারবে, কিন্তু আপাতত তোমরা এভাবে শিখে যাও, তোমাদের জন্য কাজে লাগবে। তো আবার বলছি, এইটা হিসাব করতে হবে কয়টা আছে? 0.1। এবং আমার দুটো দেখবো একই রকম করে নিয়েছি, দুটো 0.1। এখানে কয়টা 0.1? এখানে কয়টি 0.1? এ মিলে মোটে 5টি 0.1, 3টি 0.1 করে যোগ করা হয়েছে 8টি 0.1। তাহলে 8টি 0.1 সমান হচ্ছে 0.8। তার মানে এখানে 0.8 লিটার পানি রয়েছে। আমি কি বুঝতে পেরেছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অথবা এইখানেও আমরা হিসাব করতে পারি, ঠিক আছে? এখানেও আমরা হিসাব করতে পারি। আমরা দেখি এটা হিসাব করে উপর নিচে লিখব। 0.5 0.3 5 আর 3 যোগ করলে কত হয়? 8.0। এই মিলেও হয় 0.8 লিটার। মানে আমরা দুই ভাবে হিসাব করতে পারি, ঠিক আছে? আমরা দুই ভাবে হিসাব করতে পারি, এভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। যে কোনো ভাবে তুমি করলে সেটা কারেক্ট হবে। এরপর আমরা দেখি পরের অঙ্ক দেখি। ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে? ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে? ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে? কতটুকু পানি বেশি রয়েছে মানে এই পাত্রে কতটুকু বেশি পানি রয়েছে সেটা বের করতে হবে। মানে দুটো পার্থক্য বের করতে হবে। পার্থক্য বের করলে আমরা কোন প্রক্রিয়া করব? আমরা প্রক্রিয়া কি? প্রক্রিয়া প্রথমে লিখছি আমি, প্রক্রিয়া কি হবে? বিয়োগ। গাণিতিক বাক্য কি হবে? (0.5 বিয়োগ 0.3)। তাহলে আমরা এই গাণিতিক বাক্য ধরে আমরা হিসাব করব। তাহলে আমি এখানে লিখি, আমার কাছে অন্য কিছু চাইনি বিধায় আমি এটা শুধুমাত্র হিসাব করার জন্য বের করেছি। তাহলে আমি লিখব ক পাত্রে পানি বেশি রয়েছে 0.5 বিয়োগ 0.3 লিটার।
দুটো যেহেতু একই অঙ্ক আমি এই রাফটাকে ব্যবহার করব, ঠিক আছে। 0.5 কয়টি 0.1 রয়েছে? 5টি 0.1 এবং 0.3 3টি 0.1 রয়েছে। তাহলে বিয়োগ করলে কি আসে? যে বিয়োগ করি আমি 5 থেকে 3 বাদ দিলে 2টি 0.1 2টি 0.1 সমান কত হচ্ছে? 0.2। তার মানে এখানে আছে 0.2 লিটার বেশি, 0.2 লিটার বেশি পানি রয়েছে। আবার রাখ এইভাবে রাখ করি, 5 থেকে 3 বাদ দিলে 2.0, তাহলে 0.2 আমি এটাও লিখতে পারি। দুই ভাবে করা সম্ভব। তারপর যোগ আমরা করছি এইভাবে, যেটা যোগ করে নিচ্ছি, অথবা এইভাবে যোগ করছি, হয় আমরা এইভাবে যোগ করছি অথবা এইভাবে বিয়োগ করছি, এইভাবেও করতে পারি, এইটাকে ব্যবহার করেও করতে পারি। চলো এবার আমরা যোগ এবং বিয়োগ দেখি আরো। এবার যোগ হয়েছে 1 নম্বর 0.3 যোগ 0.4, 2 নম্বর 0.7 যোগ 0.2, 3 নম্বর 0.5 যোগ 0.5। আমরা আগে এই তিনটা হিসাব করি। এটা যোগ করার সময় আমরা কোন ভাবে করব? দুই ভাবে আমরা হিসাব করতে পারি, তাই না? আমরা দুই ভাবে হিসাব করতে পারি। এটাকে আমরা সাধারণ নিয়মে করতে পারি, এভাবে যোগ করেও করতে পারি, অথবা এখানে আছে 3টি 0.1, এখানে 4টি 0.1 যোগ করেও করতে পারি। আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। এখানে যোগ করে দিতে পারছি 7 হচ্ছে 0.0, এখানে 7টি 0.1 সমান 0.7, তার মানে এখানে হলো 0.7। তাহলে এটা করার সময় ঠিক একই রকম হবে। কত হবে বলো দেখি এবার? যোগ করে নেই, আবার রাফ করি, ঠিক আছে। 0.7 0.2, তারপর 7টি 2টি এ মিলে হচ্ছে 9টি, তার মানে কত? 0.9 হলো। তার মানে এখানে হলো 0.9। এবার এখানে কত হয়? একই রকম ভাবে হিসাব করি আমরা। তাহলে 5টি 5 আর 5 কত হয়? 10টি 0.1, 10টি 0.1 এ কত হয়? 10টি 0.1 হলে কত হবে? 10টি 0.1 মানে 1.0, তার মানে 1.0। এখানে দেখি 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0 হয় থাকে 1, এখানে যোগ হলে 1 হয়, তাহলে 1.0 পেলাম। ঠিক একই রকম আরো দেখি 4 নম্বর 0.9 যোগ 0.3, তাহলে এটা কত হবে? এবার এখানে হিসাব করি আমরা সংক্ষেপে। এবার সংক্ষেপে হিসাবে আসছি। 9 আর 3 যোগ করলে কত হয়? 12,
তাই না? 12 2 হাতে থাকে 1, 1 এর সঙ্গে যোগ করলে 1 হয়, তাহলে 0.1। একই রকম 0.9, 0.3, 9 3 12 2 হাতে থাকে 1, এখানে যদি 1 যোগ করে দেই তাহলে এখানে 1 হলো। এই মিলে পাওয়া গেল 1.2। এতক্ষণ আমরা যা দেখলাম সেগুলো সব ছিল যোগ। এবার আমরা দেখি একটু বিয়োগ দেখি। 0.8 বিয়োগ 0.6, রাফে দেখি আমরা। 0.8 বিয়োগ 0.6, এবার বিয়োগ করছি, তাহলে 8টি আছে 0.1 আর 6টি 0.1, এই মিলে বিয়োগ করলে কয়টি হয়? বিয়োগ করলে কয়টি হয়? 8 থেকে 6 বাদ দিলে 2টি হয়, তার মানে 2টি 0.1 আছে, তার মানে 0.2। 8 থেকে 6 বাদ দিলে 2.0, তার মানে আমরা এখানে পেলাম 0. আবার এইখানে হিসাব করি, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়, আর 0 চলে গেল, দশমিক থাকলো, এই মিলে হলো 0.2। এরপরে যেটা আছে সেখানে আছে যে এইভাবে 1 বিয়োগ 0.3, 1 বিয়োগ 0.3। এবার আমরা কিভাবে করব? একটু আলাদা চিন্তা করতে হবে, ঠিক আছে? একটু আলাদা চিন্তা করতে হবে আমাদের। আমরা এভাবে কি লিখবো? আমি হলে এভাবে লিখতাম, তাই না? যে না জানি আমরা এভাবে লিখতাম, কিন্তু এটা আসলে নিয়ম না, কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যাকে দশমিক ভাবে যে কোনো ভাবে রূপান্তর করা যায়। তাহলে এইটাকে হিসাব করার জন্য আমরা এইখানটাকে বেস্ট মনে করছি। এখানে কয়টি 0.1 আছে? এখানে কয়টি 0.1 আছে? 10টি। এখানে আছে 3টি। বিয়োগ করলে হয় 7টি, মানে 0.7। এখানে আছে 10টি 0.1, 10টি 0.1 মিলে হচ্ছে 1, 10টি 0.1 মিলে 1 হচ্ছে, তাহলে এই 10টি থেকে 3টি বাদ দিলে 7টি হয়। আবার এখানে হিসাব করার সময় আমরা যদি রাফ করি, তাহলে 1.0 আর 0.3, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে থেকে 1, 1 মিলে গেল 0, 0. তার মানে হচ্ছে 0.7। তো আজকে আমরা এটুকু রাখি। আগামী ক্লাসে আবার পরবর্তীটা তোমাদের বাড়ির কাজ হয়ে থাকবে 110 পৃষ্ঠার। আচ্ছা, আর একটা আছে নাম্বার 8, 7 নম্বর গেল 0.7 বিয়োগ 0.2। এবার আমরা এখান থেকে করি, 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। আর একটা আছে 1.6 বিয়োগ 0.4, 6 থেকে 4 বাদ দিলে 2, হাতে থাকে 1, নাকি? হাতে থাকে না, তাহলে 1.2 হচ্ছে। এবার তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে বাড়ির কাজ। পৃষ্ঠা 110 এর অনুশীলনী এর
2 নম্বর, এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সকলকে, বাই বাই।